আমাদের সবথেকে বড় দুশমন কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাও, বলে আরে তুই কি পাওয়ার লবি? বলে আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব মাওলা। আল্লাহ বলে যা তোকে পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু শুনেলে প্রকৃতিক বান্দা যারা আমার হবে, মুমিন বান্দা হবে যারা, তাদেরকে কিন্তু তুই নিয়ে যেতে পারবি না। বলে আল্লাহ তোমার কিরকম তারা বান্দা? তাহলে আমি আল্লাহ কত বড় দয়ালু শুনে নে। তাহলে বলে কি আল্লাহ কত বড়? বলে আমার কোনো বান্দা যদি 100 বছর গুনাহ করে, কত বছর? 99 বছর যদি গুনাহ করে থাকে, ক বছর? এক বছরের মধ্যে যদি 11 মাস গুনাহ করে থাকে, কয় মাস? 1 মাস। 1 মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে থাকে, কদিন? একদিন। একদিনের মধ্যে যদি 23 ঘন্টা গুনাহ করে থাকে, কয় ঘন্টা? 1 ঘন্টায় যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ অন্যায় করেছি, নোংরামি করেছি, জীবনেও কোনোদিন করব না গো মাওলা, তোমার কাছে তওবা করে নিলাম, তোমার কাছে তওবায়ে নাসুহা করে ফেললাম। ও গো আল্লাহ, তুমি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে সমস্ত মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনেলে 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ যত করেছিস বাবা বান্দা, আমি আল্লাহ তোর 1 ঘন্টার মধ্যে ক্ষমা করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রহিমিন। শয়তান বলছে পরওয়ারদিগারে আলম এত অন্যায় করলো, এত গুনাহ করলো, তারপরও তোমার কাছে ক্ষমা চাইলো, আর তুমি ক্ষমা করে দিলে, মাফ করে দিলে। আল্লাহ বলে শয়তান রে, আমি আমার বান্দাকে আমি ক্ষমা করব না তো তুই ক্ষমা করবি? এ বাবা, আল্লাহ এত বড় দয়ালু, অথচ সেই আল্লাহকে আমরা চিনি না। আজকে যদি সেই আল্লাহকে চিনতাম, এ জাতির দুর্দিন কোনোদিন হতো না। এই জাতির এতটাই দুর্দিন, আজকে 1 নয় 2 নয়, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 47টা কেস করা হয়েছে। 87টা কেস। জোরে বলো কয়টা? 87। তার মধ্যে কি আছে? মসজিদ বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআন পড়া যাবে না। সব থেকে বড় টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করতে হবে। আর মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মুসলমান জাতির অস্তিত্ব থাকবে না। সেই দিন মুসলমান মূর্তি পূজা হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাবে। তাই তারা চক্রান্ত করে মাদ্রাসাকে যেন তেন প্রকারে বন্ধ করে দিতে চাইছে বাবা। কিন্তু এই দেখেন, সেই দিন অক্টোবরের 25 তারিখে রায় হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর সরকারি বেসরকারি মাদ্রাসা যত আছে বাবার কারো ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে। আজকে কোথায় আছেন আপনার? 87টার ভিতরে 47টা কেস এই পর্যন্ত মকুব হয়ে গেছে। কেউ এটা জানে না। আজকে আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষ মনে মনে করছে মৌলবীরা কি করে, মৌলবীদের কি করার ক্ষমতা আছে, মৌলবীরা খালি আন্নাকুম বা আন্নাকুম তা আন্নাকুম ছাড়া কি জানে, মৌলবীরা কি করতে পারে। শুনে নাও, এখনো ভারতবর্ষে মৌলবীরা আছে বলেই মুসলমানের অস্তিত্ব টিকে আছে। যেদিন শুনবা মৌলবীরা নাই, মাদ্রাসা নাই, সেই দিন ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বও নাই। কি বুঝছেন আপনারা? বলুন বলুন। আজকে ভারতবর্ষে এই যে ওয়াকফ সম্পত্তি আজকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে, যেন তেন প্রকারে তারা আইনকে পাস করতে চাইছে বাবা। আর এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, মুসলমানদের কর্ম, মুসলমানদের ইবাদত সব জড়িত আছে এই ওয়াকফের সাথে। কালকে যদি আপনার বাপ মারা যায়,
আপনি জানাজা পড়ে মাটি দিতে পাবেন না। বলে কেন? এখান থেকে জলঙ্গি কাগজ যাবে, জলঙ্গি থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি হয়ে আইন পাস করে এসে কাগজ পড়বে, ততদিন আপনার বাপকে লাশ রেখে দিতে হবে। এটা হলো ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। আজকে মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, গোরস্থান আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, এই জাতি যদি সচর না হয়, এই জাতি যদি এক প্ল্যাটফর্মে না আসে, এই জাতির দুর্দিন আরো নেমে আসবে। জি, দুর্দিন নেমে আসবে। বলে কেন? আজকে শুনেলেন মুসলমান দল করে, দল আছে না নাই? কি দল? হ্যাঁ, সিপিএম, কংগ্রেস, মামাটি, তৃণমূল, বিজেপি? না, এ দল নয় বাবা। যে দল করছে করেন গা, কিন্তু আজকে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আলাদা হইও না। যদি আলাদা হয়েছো তো তোমাদের পিঠে মার একটাও মাটিতে পড়বে না। অবস্থা সরো। আর আমাদের ভিতরে কি দল? দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরগড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। আছে না নাই জোরে বলুন? কিন্তু মুসলমান নামাজ পড়ে, আল্লাহকে চিনে, কোরআন পড়ে। আজকে কোরআনের মান ইজ্জতকে নষ্ট করেছে কারা? মুসলমানেরা। যদি বলে মুসলমানরা কি করে করলো, কে বলল আপনাকে? আমি বলছি। মুসলমানদের মেয়েরা বছরে একদিন কোরআন খুলে রমজান মাসে, রমজান শেষ টাকের উপর তুলে তুলে দেয়, এন্দুরে কি করে পায়খানা করে দেয়, মাকড় সাথে জাল ফেলে। এ বাবা কত রকমের কত কি। খুব গরম গইয়া মুখ পুড়িয়ে দেবো তো মুসলমান দরদি। জি, তো যেটা বলছিলাম, আজকে মুসলমান শুধরাবে কবে? আজকে আল্লাহর ডাক হয় মসজিদে, আল্লাহ আযান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা। ঠিক না বে? ঠিক জোরে বলুন। মসজিদে আযান হয়। আমাদের দেশের লোক আজকে নামাজ পড়ে? 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তো আপনাদের মনে কি হয় যে 2% লোকের নামাজ মনে হয় হয়ে যায় নাকি? না বাপ, 2% লোকের নামাজ হয় না দরদি। কোনোভাবে 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে কি করে জানেন আপনি? আমি বলছি 20 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর, 35 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে বাপ। আত্মা তো জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সালা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না? জোরে বলুন। আর নিজেও শিখে না, আর শিখতেও চায় না, কোরআন চর্চাও করে না, কোরআন পড়ে না, নামাজ শিখতে চাই না, নামাজের চর্চা করে না। আজকে মুসলমান 20 বছর ধরে মুসলমান নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, কিন্তু মুসলমান নামাজ এখনো ঠিক করে বলে না। কিন্তু কোনোদিন ইমাম সাহেবকে বলে না, হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। বলে কোনদিন বলে? কেন? কেন? ও দেখছে ইমামের কাছে যদি যায়, আর ইমাম যদি ভুল ধরিয়ে ফেলে, ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমামগুলা কারা? ইমামরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলল না, চাচা একটু বসেন, একটু কোরআনটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে
কথা বলে না কেন? বলে কেন বলে না? ইমামের বেতন 4000 থেকে 5000। তো ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বিনা ওযুতে কত বেতন? 5। আল্লাহু আকবার, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। মাল আছে, পয়সা আছে। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। লটারি বুঝেন তো আপনারা? লটারি না, লটারি কাটে। লটারি কেটে বাবজি টেরে গুঞ্জিছে এরকম করি। নুঙ্গি শুক্রবারের জুম্মা পড়তে গেছে, বা নামাজ পড়ে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজকে মুসলমানের ঘটনা আছে না? জোরে বলুন। আজকে কোনটা নেবেন কোনটা বলি শুনালেন? ইমামের বেতন 4 থেকে 5। নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ 4000 টাকা বেতন, আজকে মাসের হলো 27 দিন গো আল্লাহ। ছেলের জন্য ওষুধ কিনবো না জাড়ের পোশাক কিনবো, বিবির জন্য ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে কি নামাজ রে, আল্লাহ বলছে ইমামকেও ফাটাবো, মসজিদের মুসল্লিদেরকেও পিটবো। আমি আপনাদেরকে বলি, আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান রে বাবা। আপনার ছেলেকে চাকরিওয়ালা, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, মানা করবো না। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন তো, ফরিদপুরের মুসলমানেরা আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে কোনদিন হুজুরকে বলেছে হুজুর গো যত টাকা লাগবে আপনাকে দেব, আমার ছেলে মেয়েকে একটু কোরআন শিখিয়ে দেবেন। আজকে ছেলে মেয়েকে ইংরেজি শেখার জন্য 3000, বাংলা শেখার জন্য 3000, অঙ্ক শেখার জন্য প্রাইভেটের মাস্টারকে 3000, মাসে 9000 দিব। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলুন হুজুর কোরআনকে শিক্ষা করার জন্য আমি বলেছি হুজুর যত টাকা লাগে দেব, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনটা শিখিয়ে দেবে। এরকম একটা পাওয়া যাবে? জোরে বল আছে? আজকে কাকে দোষ দিব বাবা? আজকে কার দোষ দিব? আজকে ইসলামকে যদি ডুবিয়ে দিতে চাই মুসলমানরাই দিতে চায়। আজকে যদি কোরআনের মানকে নষ্ট করতে চায় মুসলমানরাই করতে চাই রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, এরা মনে মনে করে আমরা হয়তো বলবো না, আমাদের হয়তো মরণ হবে না, আমরা হয়তো সারা জিন্দেগি ওমর হয়ে থাকবো, কিন্তু বাপ একবার মরে দেখো ওই কবর কোন জায়গা, মরে দেখো। মরো কবর সব 60 হবা, সেদিন বুঝবা একটা ব্যাং রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে যেতে বাবা, সাপের সঙ্গে দেখা। তো সাপকে বলছে ব্যাং, বলে তুই সোজা হয়ে চলতে পারছ নি? হ্যাঁ, দেখা হইস কেন? তো সাপ ব্যাংকে উত্তর দিয়ে বলছে দেখো বেশি পাকামো করো না, যেদিকে দেশো যাও, আমি যেমন ইচ্ছে তেমনি চলবো, তোমার কি? ব্যাং বলছো তুমি মারিয়ে বেড়া যা যা, তুমি মারিয়ে বেড়া। চলে গেল বাবা। কিছুক্ষণ পরে বাবজি ব্যাং আসছে, আর ওই পাঁজর দিয়ে যাচ্ছিল বাবা যে একজন রাখাল। রাখাল বুঝেন তো? রাখাল গো, যারা গরু চড়িয়ে বেড়ায় তাদেরকে কি বলে? হ্যাঁ, তো রাখালের হাতে কি থাকে? হ্যাঁ, লাঠি। আর সামনে পড়িয়েছে বাপ সাপ, একবারে উদ্যাম পচ্ছাম দি মিরি একেবারে সাত করে ফেলে গেছে। তো ব্যাং রাস্তা দিয়ে আসতে 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 বলছে বন্ধু গরিবের কথা বাসি হইলে মনে হয়, তোমাকে বলিয়েছিল 60 হইতে, তুমি 60 হইলিয়ে বটে, কিন্তু তুমি পেদানি খাওয়ার পরে হয়েছ। তা আমরা 60 হব কবে? আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে সেদিন কাউকে 60 করার কথা বলতে হবে না বাপ, অটোমেটিক 60 হয়ে যাব। সেই দিন মৌলবীর প্রয়োজন হবে, মাদ্রাসাওয়ালাদের প্রয়োজন হবে রে বাবা। যতক্ষণ পর্যন্ত কাটে না
শুভ ততক্ষণ পর্যন্ত প্রয়োজন নাই। কিন্তু মুসলমান আমি আপনাদেরকে বলে যাই দরদি ও আল্লাহ ওয়াল্লাহ, আজকে গোটা পৃথিবীর জমিনে ইসলাম রাখতে চাই না, কোরআনকে মিটিয়ে দিতে চাই রে বাবা। আর আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, তারপরও খাতির যত্ন করতে পারি না। আজকে এই দিনের জন্য, ইসলামের জন্য সাহাবারা মার খেয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে বিবাহ করে দিয়েছে, সন্তানকে ইতিম করেছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের প্রান্তে তিনি মার খেয়েছে। খালি মার নাই বাবা, তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে। আল্লাহর নবী যখন মার খেলেন মক্কার জমিনে, আল্লাহ বলেন নবী গো, আপনাকে মক্কার জমিনে আর থাকতে হবে না গো নবী। ও গো রাসূল, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিব। বিশ্ব নবী যেতে চায় না, বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর চোখ দিয়ে পানি, বলে কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করবো রে কাবা, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা আমাকে খিদমত করতে দিল না। বিশ্ব নবী আল্লাহ বলেন নবী গো, ও গো রাসূল, আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না, এ মক্কার জমিন, মক্কা বিজয় আপনার হাতেই হবে গো নবী। কিন্তু এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন কেন? আল্লাহর কোরআনের কে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আল্লাহ নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে, হাবিয়ে তু চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। ও মুসলমান দরদি, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, কিন্তু কাফের বেঈমানরা নবীকে যেতে দেবে না। কিন্তু বলুন তো বাবা, মারনেওয়ালা কে? চিনিয়ে বলুন কে গো? মারনেওয়ালা কে? একটু চিনিয়ে বলুন কে? আল্লাহ। জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। এবার আজকে ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে মেরে শেষ করে দিতে চাইছে, মুসলমানদেরকে তেড়ে দিতে চাইছে, মুসলমানদের অস্তিত্ব কেড়ে নিতে চাইছে। কিন্তু আমি আপনাদেরকে পারবো, মুসলমানদেরকে দেশ থেকে তেড়ে দিতে পারবে?
জোরে বলুন পারবে? ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, মুসলমানদের উপর অত্যাচার জুলুম করেছিল। সেই ইংরেজকে তাড়িয়েছিল কারা? জোরে বলুন কারা? মুসলমানেরা। কেজি কেজি নয় বাবা, টন টন রক্ত দিয়েছিল মুসলমানেরা। এখনো সোনার অক্ষরে লেখা আছে, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখে আসুন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এ বাবা আব্দুল সুবহান, তাদের রক্ত ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম। সেই দিন মুসলমানদেরকে পারেনি। এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ভারত থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ, হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, এই কটা লোকের ভিতরেও তো অনেকে তুলল না। কেন? ওরা মনে করছে যে তুললেই বিপদ। এ বাবা, তুললে নামাজ ফরজ হবে, আর না তুললে ফরজ হবে না। এবার ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু ফরিদপুরের লোক তো চালাক, বা বদনাই করিয়ে পানি নিয়ে কুটে গেছে। কোথায় গেছে? পায়খানা করতে। পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি মুচিয়ে পড়ে গেছে। যা আরে, কালকে আজিজুল হক ছলে বলে কায়দা কৌশল আমাদেরকে বসাতে পারল না, আর এই 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 বদনা তুই ঠকি দিলে। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা মনে করছে আমরা জিতে নিলাম, হেরে গেলাম। কিন্তু শুনেলেন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে?